আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু দুইটি গুনাহ মাফ করবেন না। একটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, দ্বিতীয়টি হচ্ছে বান্দার হক নষ্ট করা। এই দুইটি যদি কাজ আপনি করেন, আল্লাহর সাথে শিরিক করলে খাঁটি তওবা ছাড়া আল্লাহ এটা ক্ষমা করবেন না। আর যদি বান্দার হক, কোন মানুষের হক নষ্ট করেন, তাহলে তার হক, তার পাওনা তার কাছে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত, তাকে না বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত ক্ষমা করবেন না। কারণ বান্দার হক বিশেষ করে বান্দার সাথে। আর বান্দা যদি আপনি ক্ষমা না করে, আল্লাহ তাআলা ওই অপরাধ ক্ষমা করবেন না। মৃত্যুর আগে হলেও আল্লাহর কাছে শিরিকের জন্য ক্ষমা চাইতে হবে এবং খাস তওবা করতে হবে। এবং যে বান্দার প্রতি আপনি ঋণ বা যে আপনার কাছে পাওনাদার, তার পরিপূর্ণ হক আদায় করে মৃত্যুবরণ করতে হবে। আর যদি তা না হয়, তাহলে এই দুইটি গুনাহ আল্লাহ আপনার কখনো ক্ষমা করবেন না। আর এই অপরাধ যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে অবশ্যই আমরা জানি যে আমাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি এবং কঠিন আযাব অপেক্ষা করতেছে। তো সুতরাং আমরা আল্লাহর সাথে শিরিক করব না, এবং পাশাপাশি আমরা কারো হক, কোনো অধিকার, কোনো পাওনা আমরা নষ্ট করব না। এখানে হক আছে দুই প্রকার, হকুল ইবাদ আর হকুল্লাহ। আল্লাহর হক বা বান্দার হক। আল্লাহর হক বলতে বোঝায় আল্লাহর সাথে সম্পৃক্ত যে হুকুম, বিধি, বিধান আল্লাহ আমাদেরকে মানতে বলেছে, সেইগুলাই হচ্ছে আল্লাহর হক। আর মানুষের হক বলতে বোঝায় মানুষ কর্তৃত্ব যে জিনিসগুলো থাকে, মানুষের আয়ত্তাধীন যেগুলো থাকে, সেটা হচ্ছে মানুষের হক। 1 শতক জমিও যদি, বা 1 হাত হোক, একটু পরিমাণ জমিও যদি আপনি জবরদখল করেন, আর এই অপরাধে যদি আপনি অপরাধে সাব্যস্ত হন, তাহলে উক্ত ব্যক্তি যদি ক্ষমা না করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উক্ত গুনাহ ক্ষমা করবেন না। কারণ এটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আর বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, তত সময় পর্যন্ত স্বয়ং আল্লাহ ক্ষমা করবেন। তো সকলের উচিত আমরা যেন আল্লাহর হক এবং বান্দার হক জেনে আল্লাহর হক যেন ঠিক মতো আদায় করতে পারি, এবং বান্দাদের হকও যেন আমরা ঠিক মতো আদায় করতে পারি। আল্লাহ আমাদের সকলকে উক্ত দুইটা বোঝার মতন তৌফিক দান করুক। আমিন।